18 ঘন্টা ফাস্টিং করার পর আমি এই ড্রিঙ্কসটা খাচ্ছি, তাও রোদ নিচ্ছি আর খাচ্ছি। তো কত ভালো লাগতেছে। হেলদি লাইফস্টাইল, এটাই হলো হেলদি লাইফস্টাইল। আর এই লাইফস্টাইলের যে মজা পাইছে সে এটা ছাড়তে পারবে না। এই মজা তো আমি আগে পাই নাই। এই যে পানীয়টা আমি বানাইছি, অসাধারণ টেস্ট, অসাধারণ লাগতেছে। মানে মিষ্টিও না, পানসাও না, কেমন যেন একটা মিষ্টি মিষ্টি লাগতেছে। বাট এটার মধ্যে কিন্তু মিষ্টি জাতীয় কিছুই মিক্স করি নাই, না মধু মিক্স করছি না চিনি মিক্স করছি, কিন্তু কেন জানে এটা হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগতেছে। যেহেতু আমি ফ্যাট অ্যাডাপ্টেশনে আছি, তো চিনি বা মধু খাওয়ার তো প্রশ্নই আসে না, বা খেজুর এগুলো খাওয়ার তো প্রশ্নই আসে না। এত কিছু মিক্স করার পরে তো একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। এটা মানে কিভাবে মিষ্টি হলো আমি বুঝতেই পারতেছি না। এত মজা হয় এত কিছু দিয়া। কি কি দিলাম আবার বলি। এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটা কিসের জুস হতে পারে? আপনারা কি বলতে পারবেন? এটা হলো কুমড়ার জুস। তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে কুমড়ার জুস কেন এমন কালার, আর উপরে এগুলো কি? আসলে কুমড়ার জুস এমন কালার হওয়ার পিছনে এটার মধ্যে আমি কাকা এবং মাকা পাউডার মিশিয়েছি, তার মধ্যে পিঙ্ক সল্ট মিশিয়েছি, তারপর এটার মধ্যে ইসবগুলের ভুসি আর তিসির বীজের পাউডার, তারপর কোকোনাট অয়েল, তো এইগুলা মিশিয়েছি। তো এত কিছু মিক্স করার কারণে এমন দেখা যাচ্ছে। আর এটা কিন্তু ব্লেন্ড করেছি, তো ব্লেন্ড করার পরে ঠিক এমন দেখা যাচ্ছে। এটা কিন্তু খেতে খুব খুব সুস্বাদু, ঠিক আছে। আর এই সবগুলো উপকরণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ওই দেখেন কত সুন্দর পাখি উইরা উইরা যাইতেছে। তো খালি গায়ে রোদ নিচ্ছি আর এই পানীয় জলটা খাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব। যে তাপ, এই তাপের মধ্যে, হ্যাঁ, পানি ছাড়া থাকা যাবে না, অবশ্যই পানি লাগবে। তার মধ্যে যদি আরও এরকম একটা পানীয় হয়, ওফ! আমি যে স্বাদটা পাইছি, আমি প্রত্যেক দিন আমি এই ড্রিঙ্কসটা বানাবো ইনশাল্লাহ, প্রত্যেক দিন। আমার ফ্যাট অ্যাডাপ্টেশন গতকালকে শেষ করেছি। আজকে আমার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং চলতেছে, 16 ঘন্টা ফাস্টিং। 16 ঘন্টা, আরও বেশি আমি ফাস্টিং করছি। প্রায় কয়টা, 11টার সময় 16 ঘন্টা হয়, এখন 1টা বাজে। মানে একটার সময় আমি এই ড্রিঙ্কস খাচ্ছি, তাহলে কত, 12, 1, 18 ঘন্টা।